সাকিব খান? ধর্মিয়া, আপনি সাকিব খান না সেটা সিধা সিধা করলেই হয়, এত পেছানোর কোনো দরকার আছে? হ্যালো, হ্যালো, কে কইতেছেন? সাকিব খান? আরে খাইছে আপনি কি অপু বিশ্বাস নি? আরে দূর মেয়ে, এত কথা বলছেন, কইলেই হয় আপনি সাকিব খান না। শুনেন, আপনারা বিনা পয়সা একটা উপদেশ দিতেছি, আজ এটা ফোনে সাকিব খানকে খুঁজে লাভ নাই, আর যদি খুঁজে পাইও যা হ্যাঁ কি আপনার লগে কথা কইব? হ্যাঁ কথা কইব না কেন? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি সে একজন ভালো মানুষ, অবশ্যই কথা কইব। আর তাছাড়া আমার সাথে কেন কথা কইব না? আমি কি ফকিন্নি নাকি? আমার 10-20 কাঠা জমি আছে, টাকা পয়সার অভাব আছে নাকি? টাকা বাদ দেন, আপনি কি? আরে খাইছে, এটা তো দেখতেছি বড় লোকের মায়া, এটারে তো দারুণের পরিচয় দেওয়া যাবো না, যেমনি হোক এটারে প্রেমের জালে ফাঁসা দিই। আমি ব্যবসা করি, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনছেন নি? ও বুঝছি, আপনি তো বয়স্ক মানুষ। আরে আপনি তো কথাই শেষ করবার দেন না। আমি হইতাছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে অঞ্জন চৌধুরী। এইভাবেই হোক, এই পোলার লগে তো প্রেম করতেই হইব। একবার যদি এই পোলার লগে সেটেল হয়ে যাইতে পারি, তাইলে আর কি লাইফ তো ঝকাঝ, নো টেনশন টু ফুর্তি। শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? শুনেন, কিছু না, একটা ভাইয়ের সাথে কথা কইতেছি তো, আপনার আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ হ্যাঁ রে, তরকারি তো পুরো পুরা কয়লা হয়ে গেছে, খামু কি? ফারুকের দোকানে যাবো, ও হেলায় 300 টাকা পায়, এর লেগে দিন রাত 24 ঘন্টা প্যারার মধ্যে রাখে। এখন যদি আবার ডিমের লিগা যাই, আবার নিয়ে 10টা কথা শোনায় দেয় না, যাই যাও। নাটকির পোলায় মুচটানিয়া কি নাচা গানা শুরু করছে, মনটায় চায় মুছের মধ্যে কতগুলো কোন ছেড়া দিই। এটা মনে হয় তোর খানদানি মুছ না রে? আরে বন্ধু তুই আচ্ছা কথাই কইছস, এটা আমার বেগ খানদানি মোচ। আমার দাদাই রাখছে, বাবাই রাখছে, বড় দাদা রাখছে, এখন বি আমি রাখা ঐতিহ্যটা ধরে রাখতেছি। তো হঠাৎ তুই কি মনে করে আমার দোকান আইলি? আমি তো মেলা সময় ধরে আইছি, আয়া দেখতেছি তুই মুছে যেভাবে তেল দিতেছস, এইভাবে চলতে থাকলে তো তোর দোকানে লাল বাতি ধরতে বেশি দিন লাগবো না। ওই বেটা চুপ কর, কি উল্টা পাল্টা কথা কইতেছ? তা তুই আগে হঠাৎ কি মনে করে আমার দোকানে আইলি? তরকারি পুরা আঙ্গার হয়ে গেছে গা, আমি তোর দোকানে আইছি ডিম কিনবার লিগা, ডিম বেচা ভাত খাওয়া। কি রে, তোর ডিম এত ছোট গেলা? এই বেটা এই কি করবার লাগছস? কথাবার্তা হুশ করে কইবি, বুঝবার পারছস? আমার ডিম মানে কি? আমার ডিম কি? আমি কি দোকানে বইবে ডিম পারি রে? মুরগির ডিম করবে পারছ না? ওই একই বাজার থেকে বড় বড় ডিম আমরা পারো না, এত ছোট ডিম আনছো গেলা? আরে ভাই, আপনার দোকানে বাসি পাউরুটি আছে? এই মজিনা, এটা কোন ধরনের কথা কইলা তুমি? আমার দোকান কি বাসি রুটি বেশি? আমার দোকান যে মাল সব ফ্রেশ।
উল্টা পাল্টা কথা কইবা না, এমনি মাথা গরম আছে, বুঝতে পারছো? তাইলে ফ্রেশ দেখে আমার এক প্যাকেট পাউরুটি দেন। জিবা লাগছি। বাসি পাউরুটি দিয়া কি করবা মর্জিনা? বাসি পাউরুটি দেবার কি করুম? কিছুই না, ফারুক ভাইয়ের দোকানে বাসি পাউরুটি থাকলে আরেক দোকান থেকে নিতাম। পাউরুটির গায়ে তো ডেট লেখাই আছে, দেখা কিনবা পারো না? ওই মিয়া চুপ। কি পারি আর কি না পারি সেটা কি আপনাদের কইবার কইতে কইছি? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে শুধু কথা কইতে মন চায়। আরে খাইছে, তুমি কি মায়ে মানুষ নি? জানতাম না তো। অত্র অঞ্চলে কেউ তো কয় না, কি কয়? নানান কিছু কয়। দারোগা কয়, ডাকাইত কয়, তাচ্ছিরা কয়, ছেঁড়া কয়। চুপ, একদম চুপ। ওই মিয়া, আপনি কি ভাবছেন আপনারা আমি চিনি না? হ্যাঁ, আপনার পশমে পশমে শয়তানি। আমারে তোমার চিনা লাগবে। তুমি ডিম চিনো? দেখো তো, এটা কি মুরগির ডিম নি? আমার তো দেখে মনে হচ্ছে কাওয়ার ডিম। তো সব ওকিন্নি ফুকিন্নি আইসা এলাকাটা খারাপ বানাই ফেলি। দেন পাউরুটি দেন আমার। এলো দেখছস কেমন জালমরিচ? মনে কর এই মায়া যে সংসারে যাইবো, ওই সংসারে তরকারি তার মরিচ দেবার লাগবো না, তরকারি এমনি জাল হয়ে যাইবো। আর যে না শাদি করবো না, ওই হালার চান্দিতে কোনো মালই থাকবো না। আমার কথা মিলাই নিয়েছি। দে দুইটা ডিম দে। এলো খাতায় লেখা রাখিস। এ দাঁড়া দাঁড়া, খাতায় লেখা রাখুন মানে? আগে যে বাকি 300 টাকা পাই, 300 টাকা আগে দে। 300 টাকা বাঁচতে কি হয়েছে? এলাকা সারিকে যাইতে ছিগা বেতনটা পাইবার দে। 300 টাকা তো 20 টাকা হয়। ইসরে কি রোদ উঠছে! বন্ধু, তোর দোকানে কি ছাতি আছে? কেমতে লাগে, কেমতে লাগে আমার? এ বেটা, মুদিমালের দোকানে সাথে কেমতে আসবো? হ্যাঁ, আমি সাথীর গোড়ার না বুঝছি, এখন তো আমার সাথীর জন্ম দিতে হইব তোর লজ্ঞা। তেনা জন্ম কেড়ে না করছে। এ বেটা, এই তোর মাথা মুঠো ঠিক আছে? তুই আমার বেচা কেনা করবার দিবি? মাথা মুঠো গরম হয়ে গেছে গা, তুই এখন যাই গা, যা। ছাতি নাই কইলি তো পারোস, উল্টা পাল্টা কথা কস খেলা। ছাতিকে জন্ম দিব না আমি, ফাজিল। মজিনা একবার হাসা কথাই কয়, লাটকির পোড়া আর গোয়া দিয়া শয়তান যায় রাহে, শয়তানের লারে লাটকির পোড়া। তোমার সাথে কি খালি শুধু ফোনেই কথা বলবো? আমরা সরাসরি কি দেখা করব না, কথা বলবো না? আরে সরাসরি কথা কওয়া আর ভিডিও করে কথা বলতে একই। এই যে তুমি ওরা দেখতে পারতেছো? আমি এত কিছু বুঝি না। আমি তোমার সাথে সরাসরি দেখা করব, আমি তোমার পাশে বসবো, তোমার কোলে মাথা রাখবো, তারপর আইসক্রিম খাবো, সিনেমা দেখবো, আরো কত কি। আরে এইগুলো করার জন্য কি দিন চলে যেতেছে? সব কিছু বিয়ের পরে হবে। না না, আমি এত কিছু বুঝি না। আমি তোমার সাথে সরাসরি দেখা করব, নাহলে কিন্তু আমি একদম ঠিকানা খুঁজে তোমার বাসায় চলে আসবো। আরে না না, বুঝার চেষ্টা করো। আমার আব্বা বিদেশ থাকে, আমার মা তো আমার বাইরে যেতে দেয় না। আচ্ছা তুমি রাখো, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে। হাই হাই, কি করুম? বাইরে যা দেখা করতে যাবো, আমার তো ভালো জামা কাপড় নাই। এইসব কামের মিটির কাপড় তোপড় পরে রাখলে তো সব বুঝাই ফেলবো আমি ফকির নেই। এক কাম করি, স্যারে তো বাড়িতে আছে, স্যারের কাছে যাইয়া আমার একটা শাড়ি চাইগা, ছেড়ে পরে ঘুরে আসি, তারপরে ধুয়ে টুয়ে আয়রন করে আবার জায়গাটা জায়গায় রেখে দিব না জায়গা। স্যার আপনার একটা চা বানায় দেয়? আমার চা লাগবো না। ঠান্ডা শরবত? আরে লাগবো না, কিছুই লাগবো না?
আচ্ছা তোর মতলব কি? তোর কি টাকা পয়সা লাগবো? টাকা পয়সা লাগলে বল। না না স্যার, টাকা পয়সা কিছু লাগবে না। আসলে হয়েছে কি, আপনি যদি ম্যাডামের একটা শাড়ি আমার দিতেন, একদিন পরবো, বেশি না, একবেলা পরবো। এই তুই শাড়ি দিয়ে কি করবি? আর এই শাড়ির কথা তো তোর ম্যাডাম জানে, ঠিক আছে? তোর কি আস্ত রাখবো আর আমারও বকবো, আর তোর শেষকালে চাকরিটা হারাবে, ঠিক আছে? স্যার কি যে কর না, ম্যাডাম জানবো কেমনে? ম্যাডাম তো বাপের বাড়িতে গেছে, 10 দিন পড়াইবো, আর আমি তো মাত্র একদিন পড়বো। আমি শাড়িটা কইরা আয়না লন্ডি কইরা সুন্দর করে আয়রন কইরা আমি খুলে রাখবো, ম্যাডাম বুঝবারই পারবো না। আচ্ছা তুই শাড়ি দিয়ে কি করবি? স্যার আমার মনের মানুষের লোকে দেখা করতে পারবো। আচ্ছা আমি তোকে একটা শাড়ি দিচ্ছি, হ্যাঁ, এটা জানি তোর ম্যাডাম না জানে, ঠিক আছে? জানলে কিন্তু বোঝোস কি হয়ে যাবে, ঠিক আছে? তো যা, আমি আসতেছি। স্যার আপনার অনেক ধন্যবাদ। মরছি নানি, তোমার তো খুবই সুন্দর লাগতেছে। কই যেতেছো? পুরো অপু বিশ্বাসের মতো লাগতেছে। কই যাইতেছে সেটাকে আপনার কেমন লাগবো? এই সবসময় চাতার মধ্যে থাকো কেন? হ্যাঁ, চাতার মধ্যে থাকো কেন? সুন্দরভাবে কথা কবে পারো না? না পারি না, আপনার লগে তো মোটেই পারি না। শোনেন, এটা ভালো করে দেখতেছি, আপনার লগে কথা কয়া আমি আমার মুড নষ্ট করবো না। কথার আরে খাইছে চেনা চেহারা, তার নাম পেয়ারা। ধুর। তুমি যাক, অবশেষে আমাদের সামনাসামনি দেখাটা হয়ে গেল। কেন দেখা হইব না? আপনার সাথে যে এতদিন কথা কইছি, দেখা না করে পারি আমি? আচ্ছা বাড়িতে তুমি কি বইলা বের হইলা? আর বললেন না, আমার যে কতগুলো মিথ্যা কথা বলছি, মানে মিথ্যা কথা বলেছি আমার একটা বান্ধবী আসবে আমেরিকা থেকে, তার সাথে দেখা করতে যাব। যাক, তোমাকে তো ভিডিও কলে দেখেছি, কিন্তু সামনাসামনি তুমি দেখতে মাশাআল্লাহ। আপনিও কিন্তু কম না, না, শাহরুখ খান ফেল। তুমিও কম কিসে? আচ্ছা আপনি কি আমার এতক্ষণ রেস্টুরেন্টের সামনে দাঁড়া করে রাখবেন? চলেন দিতে যাই, ও কিছু খাই। হ্যাঁ, আসলে তোমাকে দেখার পর আমি ভুলে গেছিলাম। চলো চলেন। চলো। তোমার কতদিন কইছি যে চিনি কমাই দিবা, ডায়াবেটিস হইছে। হায় হায়, এটা আমি কি দেখবার লাগছি? এতদিন দেখছি কাজের বাড়ি মজিনা, আর এখন রাইতে দেখতেছি আসমান থেকে পরিণাম আইছে। হায় হায়, আমি ক্রাশ খেয়ে গেলাম গা। এটা তো আমার লাগবই। কেমতে কি? হ্যাঁ, বুদ্ধি এটা পাইছি, ওই পারবে আমার ব্যবস্থা করে দিতে। মজিনা, তুমি শুধু আমারই হয়, বুঝছো? এই মজনু, আরে বেটা দাঁড়া, কই যাচ্ছ? ওই পেটা, তুই বাকি টাকা পাস, এর লিগে তুই আমার কামের জায়গায় পড়ছস। বন্ধু, আমার বেতনটা পাইবার দে, তোর বাকি টাকা আমি পরিশোধ করে দেবো। তুই কোনো চিন্তা করিস না, কি হয়েছে তুই দেখবার পারে আমার চাকরিটা আজকে শেষ হয়ে যাবো। যা বন্ধু যা, আমার বেতনটা পাইবার দে, আমি তোর বাকি টাকা দিয়ে দেবো। কথা দিন আছি। কোন ধরনের কথা কবে লাগছো? তুই আমার বন্ধু, তুই বাকি খাবি, টাকা পয়সা যা লাগে সব দিমু। বেটা এলে কি তোরে হেনামো নাকি? আমি আইছি এটা কাজের লাগি। কস কি? শোন বন্ধু, তুই খালি আমার একটা কাম করে দে, বুঝতে পারছো? আমার দোকান থেকে তুই বাকি খাইলে কোনো টাকা পয়সা লাগবো না, দরকার হলে আরো তোর টাকা পয়সা দিমু, যা লাগে তাই দিমু। কিন্তু এই কামটা তুই ছাড়া কেউ করতে পারবো না বন্ধু। হুর পেটা, আমি মানুষ খুন করা পারি না। ধর বেটা, এটা মানুষ খুন না, আবার ধরবার পারস, এটা এক ধরনের খুন। আমি খুন হয়ে গেছি গা, একটা মায়ের প্রেমে পড়ে গেছি, ওর লাগে আমার দিলটা পুরো খুন হয়ে গেছে। একমাত্র তুই পারবি আমার বাঁচাবার বন্ধু। আমি কেমনে তোরে বাঁচাইতে পারি? আরে শোন, তুই গটকারি করবি, গটকারি কইরা
ওর লাগে আমার বিয়ে দিয়ে দিবি। আমি কথা দিতেছি, আমার দোকানে গেলে যা লাগবো সব নিয়ে যাবি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবো না। আর তুই না আমার দিলের বন্ধু, এই কাজটা কর না। এই বন্ধু একটু পরিষ্কার করা কত, আমার কি করা লাগবো? শোন বন্ধু, ওই যে আমাকে মর্জিনা আছে না, আমি তো মর্জিনা দেখে ক্রাশ খাইছি। আমি ওর প্রেমে আবুডুবু খাইবার লাগছি, কিন্তু ভয়ে কইতে পারি না, ওর সামনে গেলে ডরায়। এখানে তুই একটু ব্যবস্থা করিয়া বন্ধু, ওর সাথে আমার একটু চিত্র লাগাই দে। তোর শরীর ঠিক আছে? কি উল্টা পাল্টা কথা কইতাছস? মর্জিনার প্রেমে পড়ছস? বন্ধু আমার শরীর ঠিক আছে, আমি যদি মর্জিনা না পাই তাহলে আমার দিলাম না ময়রা জামগা। তুই একটু ব্যবস্থা কর না বন্ধু। কস কি? কেউ যদি হায়দা বাঘের গয়ে ঢুকতে চায়, আমি কি না করার পারি? বন্ধু তুই একটা ব্যবস্থা কর বন্ধু, তুই পারবি। তোর পেটা মর্জিনার লোক আমার 26 সম্পর্ক, আমি এটা পারু? তুই অন্য কোনো জায়গায় চেষ্টা কর, যা। বন্ধু শোন, আমি মর্জিনা ছাড়া বাঁচার পারাম না, পারলে একবার তুই পারবি। তুই ছাড়া আমি আর কারণ উপায় খুঁজে পাইতেছি না। শোন, দোকানে যাবি, তো যা লাগে কবি, আমি তোর দেয়া দিমু, তোর টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। তুই বাইসে দেখ, যেদিন মন চাই বন্ধু টাকা দিস। এই ব্যবস্থা তুই কইরা দে বন্ধু, পাই করতেছি। আচার কইতাছস নাকি ফাঁকা হাউস দিতাছস? আরে ফাঁকা আস দেবো খেলা, হাসা করবার লাগছি। ও আমার কথা বিশ্বাস হইতেছে না? এখন আমার লাগে দোকান চ, তোর কি কি লাগে আমি সব দিন, কোনো টাকা পয়সা লাগবে না বন্ধু। খালি তুই আমার একটু ব্যবস্থা করে দেবো না, আমি ময়রা জামগা। ঠিক আছে, আমারও কিছু সদাই বাদি লাগবো, আমি লজে যাইতে পারতেছি না। আয় আর চল, কি লাগবে বন্ধু সব কিছু আমি দিয়ে দেবো তোরে, আমার দোকানটাই তোরে দিয়ে দেবো। মর্জিনার কাছে আমার সাথে ব্যবস্থাটা করে দেবো। আরে তুই কোনো চিন্তা করিস না বেটা, আমি আছি তো। দাঁড়া দাঁড়া, তোর কি লাগবে আমি সব দিতেছি। মনে বন্ধু কি লাগবে ক। সকালে মাথাটা ঝিমঝিম করে, বুঝছস? একটা চায়ের প্যাকেট দিতে। কোনটা দিমু? তুই বাসায় যেটা খাস। দিছি। লাল চা খাইবার পারি না, বুঝছস? একটা দুধের প্যাকেট দিতে। কোনটা দিমু? তুই বাসায় যেটা খাস। দিছি। পুরা চা খেলাম, বিস্কুট বি লাগে না, একটা বিস্কুটের প্যাকেট দিতে। আলার পুত, আজকে সুযোগ পাইয়া আমার দোকান খালি করতেছোস। এই দিন দিন না আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবো সেই দিনের কাছে। কিরে তাকায় আছিস খেলা? বিস্কুট বি দে। কোনটা দিমু? তুই বাসায় না 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 না, ঠিক আছে। খাবার লেখা রাখিস, হ্যাঁ? লাগবো না, যা। খাবার লেখা রাখিস। হ্যালো, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি। আচ্ছা, আপনি কি পুরান ঢাকায় থাকেন? হয়েছে কি আমরা তো আগে পুরান ঢাকায় ছিলাম, তাই মাঝে মাঝে ওই টানটা চলে যায়। আমরা তো মনে করেন যে প্রায় সময় দেশের বাইরেই থাকি। বাংলাদেশে থাকলে গুলশানে থাকি। আচ্ছা, আপনি কই থাকেন? আমি আমি তো বনানীতে থাকি। আমার কতটা ফ্ল্যাট আছে, আর গ্রামে তো অনেক জমজম আছে। তাছাড়া আমি তো বাবা মায়ের একমাত্র কন্যা। যেভাবেই হোক এই মেয়েরে প্রেমে ফালায় বিয়া কইরা পায়ের ওপর পা তুই লাগামো, আর মানুষের বাসায় না তার অনেক কাম করতে লাগবো না। হ্যালো, কি ব্যাপার? আপনি কোনো কথা, মানে আপনি কেন কোনো কথা বলছেন না? আমি একাই বকবক করে যাচ্ছি। আসলে আমি একটা বিদেশি ফরেনারের সাথে ইমেল করছি তো
এই জন্য কথা বলতে পারতেছি না। ও আচ্ছা, ভালো ভালো, করেন করেন। আমার আম্মা ডাকতেছে, আমি যাই, রাখি তাহলে, বাই। উফ, বন্ধু হুম? কত সময় ধরে দাঁড়িয়ে রয়েছে আহে না কেরা? ওই বেটা, এত চটজলদি কথা চসকে, বিয়া শাদির ব্যাপার খোঁজ নাই, সবুরে মেওয়া ফুলে আইবা আইবা। দোস্ত তুই আমার জান ফুকে আর লাগছে, আমার কলিজা ফেফচা। দোস্ত আমার হার্ট বিটটা বাইরে গেছে, তুই কোথা দেখবি কিন্তু তুই আসতে সারা বছর সব থাক, সব থাক। কথা কইতাছি তো, চুপ। বন্ধু আয়া বলছে। আরে সব দোষ পালা। আরে ফারুক ভাই, আপনি এখানে? আমি তো আপনার দোকানে যাইতেছিলাম, লাক্সাবান কেন নেন নাই? আরে এই যে আপনি, আপনি কি দারোয়ানি ছাইরা দিছেন নাকি আপনার বাড়ি থেকে বাইর করে দিছেন? সারাক্ষণ দেখি ফারুক ভাইয়ের আশেপাশে আগারে বাগারে ঘুরঘুর করেন, কোনো কাজ কাম নাই আপনার, হ্যাঁ? হেই, সবসময় সাপের মতো তুমি ফসফস করো কে? হ্যাঁ, জন্মের সময় কি তোমার মুখে মধু দেয় না কে তোমার বাপ মায়? দিছে কই না, সবার লগে আয় না, আপনার লগে তো মোটেই আয় না। কেলা তোমার শরীরকে আমি বাঁধন উল্লাহ আবে আবে কি শুরু করে লাগছস? কেমন করছ কেলা? হ্যাঁ মজিনা, মজনু তোমার জান কি কইবো? আমার লগে কইবে কি? কইবে আবার কি? ও বারিকায় তোমার সাচ্চা দিলে প্যার করে ফেলেছে, আর তোমার শাদি করবার চাই, তুমি কি কো? এই মিয়া, আপনি কি দারোয়ানির কাম ছাইরা ঘটকালির কামে নামছেন? হ্যাঁ ওই, আপনি আমার প্রস্তাব দিতেছেন নাকি থ্রেট দিতেছেন? আপনি ভাবলেন কেমনে আমি একটা দোকানদারের বিয়ে করব? সমস্যা কি? ফারুকিয়ার দোকান আছে, ভালো মাল বিকামায়, তোমার তো সুখেই রাখবো। আমার সুখ নিয়ে তো আপনার চিন্তা করা লাগবো না। দরকার হয় আমি আর নিজের জিন্দেগিতে বিয়াতে তালা লাগাই রাখুম, তাও কোনো দোকানদার দারোয়ান না। এরম ভাব করতাছ, করো তো মাইসের বাড়ি কাম, মনে হইতেছে সাকিব খান তোমার বিয়া করে গেল উড়াইতেছে। না করো, তাও তো কোনো দোকানদার দারোয়ানের বিয়ে করব না। আর ফারুক ভাই, আপনারা তুমি ভালোই জানতাম, হ্যাঁ? আপনি তো এরকম আছিলেন না? এইরকম হইলেন কবে থেকে? নিশ্চয়ই এই টাউটার পাল্লায় পড়ে, তাই না? এই জন্যই মুরব্বীরা কয় সৎ স্বর্গের স্বর্গবাস আর টাউটার পাল্লায় পড়া সর্বনাশ। একটা কথা আপনারা দুজন কান খুলে শুনে রাখবেন, এরপর যদি কোনোদিনও আপনারা দুজন আমার রাস্তাঘাটে এসব উল্টাপাল্টা প্রস্তাব দিচ্ছেন, আমি সোজা থানায় যায়া আপনাকে দুজনের নামে মামলা করব, আর মামলার 1 নম্বর আসামি বানাবো এই টাউটারে। বন্ধু মজিনা তো মুখের উপর নাক হয়ে গেছে গা, আমি তো বাঁচবো না মজিনার ছাড়া। বন্ধু, তোর সাচ্চা দিলে একটা ভালো উপদেশ দিতাছি, আমার কথাটা শুন। তুই তো আমার বন্ধু মনে করস, তাই না? তুই এই ছেমড়িরে ভুলা যা, ওর যদি তুই শাদি করস, তোর জিন্দগি দুজক হয়ে যাইব গা। যে মাইয়ার মাইয়া, ওর তো তুই কিছু করা পারবি না, উল্টো হয়তো গুছায় মুছায় কিটি মুটি পচাই লাগব। আমি তোর লেগে একটা ভালো মায়া দেখতেছি, তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? বন্ধু আমি তো মজিনা ছাড়া বাঁচবো না বন্ধু, ওরা তো আমি দিল দিয়ে লাগছি। বন্ধু তুই কান্দিস না বন্ধু, আমারও বি কান্দ না। 5 কেজি চাল দে তো। তুমি 5 কেজি চাল নিবা? 5 কেজি চাল নিবা তুমি? একটু গিট্টুরে লাগা দিবি, তার কোনো খবর নাই। আবার চাল নিবি, এই তুই আমার এখনই বাকি টাকা দিবি, তোর আমি চুদ্র খেলে মুজানে পিটামু, তোর বাউদ দিয়ে লাঠিটা ফেলাই দিমু। ই তোর কোথাকার ভালোবাসা মিলাই দিতে পারলো না, আমার বাকি টাকাও দেয় না। আমি যামু মেম্বারের কাছে যাই বিচার দিমু, এখনই যামু আমি। উত্তর পাড়ার মামুন আছে না, ছোটবেলা আমার আব্বা মরে গেছে, আমার আব্বা নাই, আপনি আমার আব্বা, আপনি আমার বাবা। ওট ওট ওট, কি হয়েছে ক? ওট ওট ক, কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে গা চাচা। ওই যে বাটপার মজনু আছে না,
ও আমার দোকান থেকে বুঝছেন অনেক বাকি খাইছে। এখন বাকি কাজ সমস্যা না, আমার একটা লোভ দেখাইছে, মর্জিনা আছে না, মর্জিনার লাগে আমার বিয়ে দিয়ে দিব। আর মর্জিনার লাগে আমার বিয়েও দিতেছে না, উল্টো পাল্টা করতেছে, আমি দেখলি পারে তোর মারে। ছোটবেলায় বিয়ে আমার আব্বা মরে গেছে গা, আমার আব্বা নাইকা, আপনি আমার আব্বা, এই জন্য বিচার দিতে হয়েছি, একটা সূক্ষ্ম বিচার করবেন। এই মজনু ডাক দিলে না না দাঁড়ান ভাই, মজনু না, মজনু লাগবে না। মজনু আমার যে ক্ষতি করছে তাতে আমার কোনো সমস্যা নাই, আরো টাকা পয়সা আমি দিন। কিন্তু আপনি মানে মর্জিনার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিতে আমি চাই। আরে মর্জিনার সাথে বিয়া এটা কোনো ব্যাপার হইলো? আমি হইছি অত্র এলাকার মেম্বার। মর্জিনার বাপ সুরত আলীর বংশধর শুদ্ধ লই আমু, আমার কাছে আয়া পড়বো। তুই কোনো টেনশনই করিস না, মর্জিনার তোর লাগে বিয়া দিমু, তো টেনশন করিস না, আমি বিয়ার ব্যবস্থা করতেছি। এই সুরত আলীর মাইয়া মর্জিনা আছে না, ওরা ডাক দিলে গিয়া কম মেম্বার সাহেব ডাকছে, ঠিক আছে যা। আর সালাম করতে হইব না, তোর বিয়ার ব্যবস্থা আমি করতেছি, আলহামদুলিল্লাহ। টেনশন করিস না, মর্জিনার লগে তোর বিয়ার ব্যবস্থা করতেছি। এই মর্জিনা, তোর মেম্বার সাহেব আমার লগে যাইতে কইছে। মেম্বারশিপ কেন দিতে কইছে? আমারও তো কিছু কয় নাই গা, কইছে যে আর লই আয়। চল। আহে না গেলা চাচা আইবো। যে নিয়ে আইছি। আচ্ছা মাম, শুনলাম আপনি নাকি আমার ডাকছেন। মা মর্জিনা তুমি ভালো আছো? হ্যাঁ চাচা, আপনাকে তো ভালোই আছে। তা মা তোমার হাতে লাঠি কেলা? রানি এমনি চাচা, রাস্তায় পাইছি, আমার বাসায় নিয়ে যাইছিল, গাড়িতে কাজে লাগবে। তোমার আব্বার শরীরটা কেমন আছে? ডায়াবেটিস বাড়ছে না কমছে? আব্বার শরীরে ভালো নাই, আব্বারে কথাগুলো কথাই শুনে না, ডায়াবেটিস তোর কমেই না। মা কেমনে কমবে কোন চাচা? আমার বাপরে 3 বেলা করে রুটি খাইতে, সে 3 বেলা ভাত খাবে, তাও কি দিয়ে জানেন? গরুর গোশত দিয়া। গরুর গোশত দিয়া যদি 3 বার ভাত খায় তাহলে কি ডায়াবেটিস কমে? কমে না তো। আর রাখ না, কথা কইতেছি অনেকদিন পরে। মা ডায়াবেটিসটা তো কমার লাগবো। আর তোমার আম্মার শরীরটা কেমন আছে? আম্মা আছে ভালাই, আম্মা তো কাজ কাম করে, তো আমার নড়াচড়া আর করে। তুমি গো উত্তর পাড়ার জমিটা ওইটা ঠিকঠাক আছে তো? হাল চাষ ধান টান হয় ঠিক মতো? না রে চাচা, ওই জমিটা নিয়ে তো ঝামেলা চলতেছে। আপনার কাছে একবার আইছিলাম না, মনে নাই? হ্যাঁ। কেরা যেন বুক দখল করছিল, পরে ওই জমির ব্যাটারে এমন বাটান আমি দিছি। হ্যাঁ আরে চাচা আপনি কি করে লাগছেন? আপনি না কইলেন মর্জিনার লাগে আমার বিয়ে দিয়ে দিবেন, এই প্রস্তাব দেন না গেলা। আরে টাউটের ঘরে টাউট, তুই একটা ওটা ধইরা আমার বিয়ার প্রস্তাব দিছিস, কাম হয় না, এখন এসেছিস মেম্বারের কামে। আজকে তো তোর বিয়ার সকালে মিটাইছি। খাড়া খাড়া কইতেছি, খাড়া কইতেছি, আরে খাড়া 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 কইতেছি, আরে কই না বিয়া আজকে শুরু হবে এইখানে টাউন কর্পোরেশন। আল্লাহ মাবুদ জানে। আইসি আমার স্বপ্নের নায়িকা লগে দেখা করবার লিগা, আর দেখা হইলো একটা কালনাগিনী লগে। আল্লাহ, আজকের দিনটা জানি কি আমার ভাগ্যে আছে। কি ব্যাপার? কই হেতি? হ্যালো 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 হ্যালো। মরার ফোনে এমনি আসা লাগে।
হ্যালো 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 আমি শুনতে পারতেছি। কই আপনি? আরে আপনি কই? আমি তো আপনার জন্য এখানে বসে আছি। কোথায় আপনি? আমি তো আপনার খুঁজে পাইতেছি না। হ্যালো হ্যালো নেটওয়ার্ক ডিস্টার্ব এখানে। এমন একটা রেস্টুরেন্ট বলছে নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যায় না। তাড়াতাড়ি আসেন। হ্যালো তার মানে আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিকের পোলার লগে প্রেম করি না? হাই হাই। তার মানে আমি ওর লগে এতদিন ধরে কথা কইছি, আর আমার কিনা কইছে ওই শিল্পপতির মায়া। পার আমার যা বুঝনের শেষ। এখন কথা হইতেছে আমাকে প্রেম কাহিনী কি সামনের স্টেশন পর্যন্ত যাইবো নাকি এখানে পুলিশ স্টপ? সামনে স্টেশনে যাইবার পারে। তুই কথা দাও ভবিষ্যতে আমার লগে কোনো ঝগড়া বিবাদ করবা না। কোনো মাইন্সের হকাল শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়া, আঙ্গ দুজনে সকাল শুরু হইব মনে করো গরম গরম ঝগড়া দিয়া। কি কম? তাহলে কি তোমার হাতটা ধরবার পারি? আরে খাইছে